অনলাইন জুয়ার ছোবল যুব সমাজকে গ্রাস করছে। জনসচেতনতা সৃষ্টিতে জুয়ার ছায়া নাটকের শুভ মহরত অনুষ্ঠিত। বর্তমানে বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের বহু তরুণ যুবক ভয়াবহ এক নেশায় আসক্ত হয়ে পড়েছে, আর তা হলো অনলাইন জুয়া। মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এখন ঘরে বসেই বড়লোক হবার স্বপ্ন দেখিয়ে হাজার হাজার তরুণকে জড়িয়ে ফেলা হচ্ছে এই কালো জগতে। কেউ নিজের পড়ার টাকা হারাচ্ছে, তো কেউ পরিবার পরিজনের শেষ সম্বল। ধীরে ধীরে একের পর এক পরিবার ভেঙে পড়ছে এই আসক্তির বিষে। অনলাইন জুয়া কেবল একটি সামাজিক ব্যাধিই নয়, এটি একটি নিঃশব্দ আগুন যা এক একটি সম্ভাবনাময় জীবনকে পুড়িয়ে দিচ্ছে। বিশেষ করে গ্রামের যুবকদের মধ্যে এই আসক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। কাজের চেয়ে ব্যাটিং বা স্পিন করা এখন অনেকের প্রাত্যহিক অভ্যাসে পরিণত হয়েছে। এই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাট্যরং টিম নির্মাণ করতে যাচ্ছে একটি বিশেষ নাটক জুয়ার ছায়া। শুক্রবার ঈদগড় এলাকায় নাটকটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিক্ষক ও সমাজ সচেতন ব্যক্তিত্ব শাহাবুদ্দিন স্যার এবং ওমর ফারুক। টিমের সদস্যরা নাটকের মূল ভাবনা ও উদ্দেশ্য তুলে ধরেন। একটি নাটক করার জন্য আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। এটা যেন শেষ পর্যন্ত সুন্দর এবং সামগ্রিকভাবে শেষ হয় এবং প্রত্যেকের উপস্থাপনা সুন্দর আন্তরিক হয় এবং আমাদের এর মাধ্যমে এই ঈদগড়কে সারা বাংলাদেশে কক্সবাজার তথা সারা বাংলাদেশে এই ঈদগড়ের একটা সুন্দর নাম করার আমরা প্রথমে নাম করে যেমন ঈদগড়ে অনেক প্রসিদ্ধ জিনিস আছে। বড়ই বললে ঈদগড়, চিটাং দেখবে বড়ই কোথাকার বলে ঈদগড়ে, তাহলে এই বড়ই ঈদগড়ের প্রতিনিধিত্ব করছে, ঠিক না? তারপরে এরকম আরো অনেক কিছু, আনারস ঈদগা কক্সবাজার চিরাং বিক্রি করলে বলে যে ঈদগড়ের আনারস। এরকম আলবিও যেন এরকম একটা ঈদগড়ের একজন উদ্যোক্তা, ঈদগড়ের একজন কি প্রডিউসার নাকি এরকম যেন নাম করতে পারে, এই ধরনের সুন্দর উপস্থাপনা যেন করতে পারে। এভাবে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করে দিতে হবে এবং সেও চিন্তা চেতনা মনোযোগ দিয়ে আরো উন্নত ঈদগড়ের যেন প্রতিনিধিত্ব করতে পারে, ঈদগড়ের মানুষের যেন প্রতিনিধিত্ব করতে পারে। সেজন্য এটার মাধ্যমে এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। আর কথা দীর্ঘায়িত না করে আমার পুত্র পরিষদ বললাম, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। আমি যেহেতু রিকোয়েস্ট করবো একজন সুনামধন্য বীমা কর্মী এবং উচ্চতম একজন অফিসার, তাকে যেহেতু তার ঘরে একটু সমস্যা দেখতে পাচ্ছি, আমি তবুও সংক্ষিপ্ত আকারে আমাদের কিছু বলার